শত চেষ্টা করেও পক্সের দাগ, ব্রণের দাগ, এমনকি যে মেছেদার যে দাগগুলো পড়ে যায় আর কালো কালো দাগ ছোপ পড়ে যায়, সেগুলো কিছুতেই সারাতে পারছেন না। আজকের রেমেডিতে আমি আপনাদের সাথে এমনই একটা ক্রিম নিয়ে এসেছি যে এই একটা ক্রিমের মাধ্যমে আপনারা অনেক কিছু সমস্যার সমাধান করতে পারবেন। আর এখন পড়েছে প্রচণ্ড গরম, তো এই গরমে অনেকের ধারণা যে মুখে কোনো ক্রিম মাখতেই হবে না, শীত তো চলে গেছে, এখন প্রচণ্ড গরম পড়ছে, ঘাম হচ্ছে, মুখে ক্রিম মাখলে আরও চিটচিটে ভাব। আজকে আমি যে ক্রিমটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা মাখার পর আপনারা এর প্রেমে পড়ে যাবেন। এত দুর্দান্ত একটা রেমেডি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, কারণ আমি কিভাবে এই ক্রিমটাকে তৈরি করেছি। আর তোমরা তো জানো, আমার ভিডিওটা দেখে থাকো, সবাই জানো যে আমি কিছু না কিছু টিপস তোমাদের সাথে সব সময়ের জন্য শেয়ার করে থাকি। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই এমন নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি চন্দন। হ্যাঁ বন্ধুরা, এখানে আমি নিয়েছি চন্দন। আর চন্দনের উপকারিতা তো আমরা সবাই জানি। যে কোনো দাগ পড়ুক না কেন মুখে বা শরীরে, তোমরা যেখানেই যে কোনো দাগ তুলতে চাও, চন্দন এর ভীষণ ভালো কাজ করে। তো আজকে আমি চন্দন আর কী দিয়ে ক্রিমটা তৈরি করি সেটাই তোমরা দেখে নিতে পারো। তো এখানে দেখো আমি চন্দনটাকে পেস্ট করে নিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু চন্দনের পাউডারও কিনে নিতে পারো, তবে অবশ্যই ভালো মানের পাউডারটা কিনতে হবে। কারণ চন্দনের পাউডারটা একটু কস্টলি, তাই তোমরা ভালো মানের দেখে কিনে নেবে। আর সবচেয়ে ভালো হয় যদি এই কাঠ কিনে নিজে পেস্ট করে নাও, একদম কোনো সংশয় হলো না, পিওর চন্দনের পেস্টটা পেয়ে নিলে। তো আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটাই আমি এখানে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার দ্বিতীয় যে উপকরণটা সেটা হলো হরিতকি। হরিতকিটা আমরা সবাই চিনি, এটা কাঁচা অবস্থায়ও খাওয়া যায়, আবার শুকনো অবস্থায়ও খাওয়া যায়। আর হরিতকি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো কাজ করে। তোমরা হয়তো ভাবতে পারো হরিতকি দিয়ে আবার কখনো ক্রিম হয় নাকি? জি হ্যাঁ, হয়। হরিতকি কিন্তু স্কিনকে একদম টাইট ফিট করে রাখে। হরিতকি যেমন চুলের জন্য ভীষণ উপকার, আমাদের দাঁতের জন্য ভীষণ উপকার। যাদের দাঁতে কালো কালো দাগ পড়ে যায়, হরিতকি দিয়ে যদি আলতোভাবে তোমরা ঘষতে থাকো, 1 থেকে 2 দিনের মধ্যে দেখবে দাঁতের কালো দাগগুলো উঠে যাচ্ছে। তো চুলের জন্য কিভাবে ব্যবহার করবে সেগুলো তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এবার আমি বলবো যে হরিতকি দিয়ে যে ক্রিমটা তৈরি করব, কি কারণে সেটা আমি ক্রমশ প্রকাশ্য তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে হরিতকিটা এখানে আমাদের স্কিনে কি উপকার আসতে পারে। তোমরা হয়তো ফার্স্ট শুনে থাকতে পারো যে হরিতকি দিয়েও ক্রিম তৈরি করা যায়। তো এখানেও দেখো আমি গোটা হরিতকিটাকে নিয়ে তারপরে এমন পেস্ট করে নিয়েছি। আর তোমরা চাইলে, আবারও বলছি, যারা কষ্ট করতে না চাও, হরিতকিটা কিন্তু পাউডারটাও কিনতে পারো, তবে ভালো মানের। সেই জন্য আমি কোনো রিস্ক না নিয়ে আমি এখানে গোটা হরিতকিটাকে নিয়ে নিজেই পেস্ট করে নিয়েছি। যদিও একটু কষ্ট হয়, তো আগে যে চন্দনের পেস্টটা নিয়েছি তার মধ্যে হরিতকি পেস্টটাও আমি দিয়ে দিলাম। তাহলে প্রথমে হরিতকি আর চন্দন দুটো হাফ চামচ করে 1 চামচ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যালোভেরা জেল। এখানে দেখো হাফ চামচ চন্দন, হাফ চামচ হরিতকির পেস্ট, আর দুটো মিলে 1 চামচ হলো। তো 1 চামচ দিয়েছি আমি এখানে অ্যালোভেরা জেল। এবার 2 ড্রপস, আমি লিখেও দিচ্ছি কিন্তু, দিয়েছি ক্যাস্টর অয়েল। অবশ্যই এখানে ক্যাস্টর অয়েলটা ব্যবহার করবে। ক্যাস্টর অয়েলের গুণাগুণের কথা আমি আগেও অনেকবার বলেছি। তো আর দুটো দিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ব্যাস, এই 4টে জিনিস দিয়ে আমি আজকে এই ক্রিমটাকে তৈরি করে নেব। 4টে জিনিস কি? অ্যালোভেরা জেল, হরিতকি, চন্দন, ক্যাস্টর অয়েল আর ভিটামিন ই ক্যাপসুল। 5টা উপকরণ। তার মধ্যে তোমরা যে কোনো একটা স্কিপ করতে পারো যদি তোমাদের স্কিনে
শ্যুট না করে। তবে আজকের যে রেমেডিগুলো আমি এখানে উপকরণগুলো মিশিয়েছি এগুলো কোনো স্কিনের কোনো ক্ষতি করবে না। এবার দেখো এটাকে আমি ফেটাতে ফেটাতে একদম একটা ক্রিমি ফোমের মতো এটা হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফোমের আকার হয়ে গেছে, যেহেতু এখানে আমি অ্যালোভেরার জেলটা দিয়েছি। আর তোমাদের অ্যালোভেরার জেলটা যদি পাতলা হয় তাহলে অবশ্যই তোমরা এখানে হাফ চামচ নেবে, না হয় ক্রিমটা কিন্তু এতটা থিকনেস হবে না, অনেকটা লাইট হয়ে যাবে। এবার এই ক্রিমটাকে তোমরা ডে ক্রিম আর নাইট ক্রিম দুটোই ব্যবহার করবে। দিনের বেলাও মাখবে আবার রাতের বেলাও মাখবে, কারণ এটা দিনের বেলা মাখলেও কোনো ক্ষতি নেই, কারণ এটা আমি ডে ক্রিমই তৈরি করেছি। তো আমি এটা রাতেও ব্যবহার করে দিয়েছি, ভীষণ ভীষণ ভালো কাজ দেয়। তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে এটা তোমরা রাতেও ব্যবহার করবে। এবার আমি তোমাদের বলে দিচ্ছি ক্রিমটাকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আর অবশ্যই দিনের বেলা অ্যাপ্লাই করলে স্নানের পরে অ্যাপ্লাই করবে, কারণ এটা কিন্তু আমি ডে ক্রিম হিসেবে ব্যবহার করছি। আর এখানে তোমরা চাইলে কিন্তু 2 থেকে 3 ড্রপ ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েলও দিতে পারো। আমি এখানে দিইনি, কারণ চন্দনের যে একটা সুন্দর একটা সেন্ট আছে সেটাকে আমি নষ্ট করতে চাইনি, তাই এখানে আর আমি কোনো এসেন্সিয়াল অয়েল ব্যবহার করলাম না। এবার এই ক্রিমটাকে তোমরা মুখে, ঘাড়ে, হাতেও লাগাতে পারো, কারণ অনেকের হাতে কালো দাগ ছোপ পড়ে যায়, রোদে ট্যান পড়ে যায়, তো সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। দিয়ে ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করবে, অবশ্যই আলতো হাতে ম্যাসাজ করবে যতক্ষণ পর্যন্ত না ক্রিমটা ভালোভাবে মিশে যাচ্ছে তোমাদের স্কিনের সাথে। আর রাতে যখন ক্রিমটা ব্যবহার করবে, সকালে ঘুম থেকে উঠে কিন্তু অবশ্যই অবশ্যই মুখটাকে ধুয়ে ফেলবে। আমি তোমাদের 100% মানে 200% বলো, যাই বলো না কেন, গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। মাত্র 1 সপ্তাহ ব্যবহার করার পর দেখবে তোমাদের স্কিনটা কি সুন্দর একটা গ্লো করছে। আর কালো যদি কারো স্কিনে মেছেদার দাগ, যা কালো দাগ ছোপ দাগগুলো পড়ে যায়, বা অনেকের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এবার এই ক্রিমটাকে তোমরা রাখতে হবে একটা কৌটায় করে, ফ্রিজে রেখে দেবে। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, তাই এটা ফ্রিজে রেখে দিলে ভালো থাকবে তোমরা। আর আমি এখানে যে ক্রিমটা তৈরি করেছি 1 সপ্তাহের জন্য, অবশ্যই তোমরা অল্প অল্প করে ক্রিমটাকে তৈরি করবে, তারপরে ব্যবহার করবে। কারোর যদি ফ্রিজ না রাখো, তোমরা ঠান্ডা জায়গায়, ঘরে ঠান্ডা জায়গায় রেখে দিতে পারো। তো আমার আজকের ভিডিওটা তোমাদের এত সুন্দর কাজ করবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে বেশি 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 করে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা শেয়ার অনেকের উপকারে আসতে পারে। আর প্লিজ ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কী ধরনের আরও ভিডিও পেতে চাও, কারণ আমার চ্যানেলে হেয়ার রেমেডিও অনেক কিছু দেওয়া আছে। আর এখন আমাকে আরেকটা দিদি কমেন্ট করেছে যেন আমি হেয়ার নিয়ে আরেকটা ভিডিও তৈরি করি, তো এটা আমি নেক্সটে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।